প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা, তারপরেই উপকূলে আছড়ে পড়তে চলেছে চলতি মরশুমের প্রথম ঘূর্ণিঝড়। উপকূলের আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 90 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর প্রভাবে উপকূলীয় এলাকায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আজ রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তম থেকে কলিঙ্গপত্তমের মাঝের এলাকায় আছড়ে পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার। এর জেরেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিরাট বদল ঘটবে। একাধিক জেলায় বাড়বে বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। বিকেল থেকেই মেঘলা আকাশ শুরু হয়েছে জেলায় জেলায়। রাত পোহালেই দুর্যোগ ঘনিয়ে আসবে। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, এই যে এলাকা অর্থাৎ এই ডিস্ট্রিক্টগুলোতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। আগামীকাল বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 পরগনাজ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়া। এই পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে সমস্ত জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূলীয় জেলাগুলিতে দাপট দেখাবে ঝোড়ো হাওয়া। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। ঝড় বৃষ্টি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে, অর্থাৎ 28 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে 2 বর্ধমান, নদিয়া, 2 মেদিনীপুর এবং 2 পরগনা জেলাতে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সতর্কতা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমবে। রবিবার থেকে ফের আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই শীতের শুরুতেই এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় এই স্পেল কাটার পরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার যে পরিস্থিতি, আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার মালদহ, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে এবং 2 দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 31 অক্টোবর শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর অরেঞ্জ সতর্কতা জারি করেছে বৃষ্টিপাতের সতর্কতা হিসাবে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আজ রাতেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তম থেকে কলিঙ্গপত্তমের মাঝে এলাকায় আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর যা জানাচ্ছে, ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘন্টায় 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর জেরে দক্ষিণবঙ্গের আবার বিরাট বদল ঘটবে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টিপাত চলবে আগামী শনিবার অবধি। শনিবারের পর থেকে আবার পরিষ্কার থাকবে এবং এই পরপর 4 দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি, যেখানে
অরেঞ্জ সতর্কতা জারি করেছে আগামী 31 তারিখ অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ এ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা। ধন্যবাদ।